আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে যারা বিজ্ঞান ইউনিটে চান্স পাবে, মানে চান্সপ্রাপ্ত হয়েছে, তাদের আসলে সাবজেক্ট চয়েস এবং ক্যাম্পাস চয়েস বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করতে চাচ্ছি আর কি। অনেকেই মানে 24 তারিখ থেকে যেহেতু সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে, অনেকেই চয়েস দিয়ে ফেলেছেন। তবে যারা দেননি তাদের জন্য আসলে ভিডিওটা মানে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি যারা এখনো দেননি তারা এই ভিডিওটি দেখতে পারেন আর কি। তো আমি আসলে একটু ধারণা দেবো। ধারণা বলতে কি, যে আপনার যে চয়েসের যে লিস্ট, সেটা তো আর আমি পার্সোনালি তৈরি করে দিতে পারি না। হ্যাঁ, অনেকে বলতেছে ভাই আমি আপনার জিমেইল দিয়ে দিই, আপনি একটু আমার পার্সোনালি একটু করে দেন, মানে সাবজেক্ট এবং সাবজেক্ট চয়েসটা একটু করে দেন। ভাই আমি আসলে এটা আসলে নীতিগত দিক থেকে এটা হয় না। মানে তুমি একজন স্টুডেন্ট, তুমি নিজের সাবজেক্ট পছন্দের সাবজেক্ট অনুযায়ী এই জায়গায় পড়তে হবে। তো আমি যদি এই কাজটা করে দিই তাহলে দেখা যায় যে মানে নিজের কাজটা করলে যে মানে স্বাচ্ছন্দ্য বোধটা হবে, অন্য জন এই কাজটা করে দিলে আসলে সেই মনের একটা মানে মনের একটা থেকে যাবে আর কি, মানে ভ্রান্তি থেকে যাবে। তো যার কারণে আমি আসলে সেই বিষয়টার দিকে মানে সে অনেকে রিকোয়েস্ট করতে মানা করতেছি যে আপনারা এই কাজটা করবেন না, রিকোয়েস্ট করবেন না দয়া করে। আমি এই জায়গা থেকে কথাগুলো বলবো, আপনি সেই অনুযায়ী চয়েস দেবেন, ইনশাআল্লাহ সাবজেক্ট ভালো সাবজেক্ট পাবেন আর কি। তো চলেন আমি শুরু করি আর কি। আমার যতটুকু পর্যন্ত এই পর্যন্ত অভিজ্ঞতা আছে আর কি, আমি ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগে ছিলাম এইচএসসিতে, রিসেন্ট ব্যাচ। আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলা ক্যাম্পাসে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। তো এই অভিজ্ঞতা থেকে আমি মানে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা বিগত দিনে যে সরকারি সাতগুলো ছিল এই বিষয়ে আমার একটু মোটামুটি আইডিয়া আছে। সেই অভিজ্ঞতা থেকে আমি মানে সাজেশন এইভাবে দিচ্ছি। দেখেন, আমি আসলে এই যে লেখাগুলো লিখেছি, এই জায়গায় আমি মূলত আমরা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাস চয়েস অ্যান্ড হলো সাবজেক্ট চয়েস, বাই ক্যাম্পাস বাই সাবজেক্ট, মানে আপনার ক্যাম্পাস অনুযায়ী সাবজেক্ট চয়েস দেবেন আর কি। এই লিস্ট আপনারা অলরেডি যারা একটু আইডিয়া হলো নিয়েছেন যে এক পাশে ক্যাম্পাসের দেওয়া লাগে সিরিয়াল লিস্টে, মানে চয়েস লিস্টে, আরেক পাশে হলো সাবজেক্ট দেওয়া লাগে। এখন আসেন, এইভাবে আমি প্রথমে সাজিয়েছি যে ঢাকা কলেজ যে ক্যাম্পাসগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ, ইন্ডিয়ান কলেজ, তিতুমির, বাংলা কলেজ, বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী। ঢাকা কলেজ হলো অনলি নেই, এই জায়গায় অনলি বি, আপনারা এটা জানেন। আর এই জায়গায় অনলি ফিমেল। আর কম্বাইন কলেজ হলো তিতুমির কলেজ, বাংলা কলেজ, ইভেন বদরুন্নেসা হলো এটা হলো অনলি ফিমেল, এটা আপনারা জানেন। তো এটা বলার কিছু নাই, এটা কলেজ হলো কম্বাইন, সোহরাওয়ার্দী হলো কম্বাইন। এখন আপনারা অনেকে বলতেছেন ভাই আমার মেন কথা তো আমি এই যে পজিশনটা লিখছি এটা হলো যারা মানে আসলে ক্যাম্পাসটা যাদের জরুরি, মানে যারা ক্যাম্পাসের দিকে ফোকাস করছেন যে আমার সাবজেক্ট জানা যায় তাই হোক আমি ক্যাম্পাসের দিকে ফোকাস করব। এখন আপনার পজিশন হলো আপনার 5000 প্লাস। এখন আপনি যদি ঢাকা কলেজের দিকে ফোকাস করেন, ভাই জীবনও লাগবে না। ধরেন আপনি এক নম্বরে ঢাকা কলেজের যে কোনো একটা সাবজেক্ট ধরেন, ভুটানি আপনার পজিশন সাপোজ ধরেন 5000। এখন আপনি দিয়ে রাখছেন কি এক নম্বরে ঢাকা কলেজের ধরেন নর্মাল সাবজেক্ট, মানে নর্মাল সাবজেক্ট যে সাবজেক্টের ডিমান্ড কম, ধরেন সাপোজ আপনি দিয়ে রাখছেন 5000 পজিশনে দিয়ে রাখছেন ঢাকা কলেজ স্ট্যাটিস্টিক্স, বা ধরেন আপনার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, এগুলা জীবনও লাগবে না ভাই, জীবনও না। ঢাকা কলেজের কোনো সাবজেক্টই আসবে না। তাইলে আপনার সেক্ষেত্রে মানে সেই ঢাকা কলেজ এক নম্বর চয়েস দিতে কোনো লাভ নাই। 5000 পজিশন, সিট সংখ্যা কত? টোটাল সিট সংখ্যা হলো 4773টা, প্লাস মাইনাস আছে আর কি, মানে হয়তো কিছু বেশি কম আছে আর কি। তো এরকম সিট, এখন আপনি 5000 পজিশনে আপনি চান্সই পান নাই, মানে ওয়ান কাইন্ড অফ চান্স পান নাই। যদি সিট খালি থাকে ওয়েটিং লিস্ট থেকে তখন আপনাদের মানে সেই ভিতরে মানে তখন সাবজেক্ট পাবেন আর কি। আনুমানিক 6000, এই যে মোটামুটি 6000 পজিশন পর্যন্ত আমরা ধরে রাখছি যে মোটামুটি সবাই 6000 পজিশন পর্যন্ত সবাই সাবজেক্ট পাবে আর কি। এখন দেখো বেশি কথা না বলি, এই যে 1 থেকে যারা 1300 অথবা 1 থেকে 1500 মধ্যে যাদের সিরিয়াল, যাদের সিরিয়াল 1 থেকে 1300 অথবা 1500, মানে 1 থেকে 1500, 1 থেকে 1300 বা 1 থেকে 1500 এরকম আর কি।
বা 1300 অনুসারে 1 থেকে 1500 পর্যন্ত যারা আছে মোটামুটি তারা আপনারা ছেলেরা হলে ঢাকা কলেজের দিকে ফোকাস করবেন, মেয়েরা হলে ইডেন কলেজের দিকে ফোকাস করবেন আর কি। এখন সেটা সাবজেক্টটা সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। এখন সেই অনুযায়ী আপনি কি করবেন, ঢাকা কলেজের দিকে ফোকাস করবেন অথবা ইডেন কলেজের দিকে ফোকাস করবেন। সাবজেক্টগুলো হতে পারে ফিজিক্স, এখন আপনার পজিশন হতে পারে 700তে আপনি ঢাকা কলেজে কেমিস্ট্রি ডিমান্ড করতে পারেন বা আশা করতে পারেন, বা 800 ভিতরে আপনি ইডেন কলেজে কেমিস্ট্রি ডিমান্ড করতে পারেন। কিন্তু আপনি যদি একটু পিছনের দিকে হয়, ধরেন আপনার 1500 পর্যন্ত বলছি না, ধরেন 1000 হলে আপনি ঢাকা কলেজে কেমিস্ট্রি অথবা ইডেন কলেজে কেমিস্ট্রি আশা করতে পারেন না, বা 1200 পজিশন হলে 1200 এরা হলে কেমিস্ট্রি আশা করতে পারেন না। আশা করতে পারেন কোনটা, ফিজিক্স অথবা ম্যাথ, এগুলো আশা করতে পারেন। তো আমি যেহেতু সাবজেক্ট অনুযায়ী না বলে আমি ক্যাম্পাস অনুযায়ী বলতেছি, যার কারণে আপনি 1 থেকে 1500 আপাতত যারা আছেন আর কি, তারা মানে যাদের প্রায়োরিটিটা সাবজেক্ট বেসড প্রায়োরিটি বেশি আর কি, সরি ক্যাম্পাস বেসড প্রায়োরিটি যা বেশি আর কি, যারা ক্যাম্পাসের প্রায়োরিটি দিয়ে মানে করবেন আর কি, সাবজেক্ট চয়েস দেবেন। এখন সেই সাবজেক্ট ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, অন্য কিছু হতে পারে আর কি। আমার কথা বুঝতে পারছেন? যারা ক্যাম্পাস ভিত্তিক প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দেবেন, তারা 1 থেকে 1500 যারা আছেন তারা ঢাকা কলেজ অথবা ইন্ডিয়ান কলেজের দিকে ফোকাস করবেন। তারপরে যারা পজিশন 1500 থেকে 2000 প্রায়, এখন 1500 থেকে 2000 তারা আপনারা কিন্তু অথবা মেয়েরা বন্ধুদের সাথে ট্রাই করবেন, মানে প্রায়োরিটির দিকে রাখবেন আর কি, ক্যাম্পাসের দিকে। মানে এই পজিশনে এই ক্যাম্পাসগুলো পাওয়ার পসিবিলিটি বেশি, আমি এইভাবে বলতেছি আর কি, যে 1500 থেকে 2000 তারা কিন্তু পেতে পারে অথবা বন্ধুদের সাথে পেতে পারে। সাবজেক্টের কথা বলতেছি না, সাবজেক্ট সেটা অন্য কিছু হতে পারে। সাবজেক্ট মনে করেন যে সাবজেক্টগুলো আছে, এখানে আমি সাবজেক্ট দেখে রাখছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিন্তু কেমিস্ট্রি যেমন হবে না 1500 থেকে 2000 এর মধ্যে কেমিস্ট্রি আসবে না। কেমিস্ট্রি আসবে কোথায়? যদি আপনার 1500 হয় তাহলে আপনি যদি তিতুমিরে কেমিস্ট্রি আশা করতে পারেন, 1500 এর মধ্যে পজিশন হলে তিতুমিরে মানে কেমিস্ট্রি আশা করতে পারেন। বা আমরা যদি 2000 পজিশন হন তাহলে আপনি কি করতে পারেন, একবারে বদরুনের সাথে যদি 1500 থেকে বদরুনের সাথে কেমিস্ট্রি অথবা তিতুমিরে কেমিস্ট্রি আশা করতে পারেন, না অন্য সাবজেক্টে। আমি ক্যাম্পাস যেহেতু ভিত্তিক বলতেছি, তাহলে 1500 থেকে 2000 আপনারা কি তিতুমির অথবা বদরুনের দিকে মানে এই ক্যাম্পাসগুলোতে পাওয়ার পসিবিলিটি বেশি। এখন সাবজেক্ট মানে আপনি যে চয়েস যেভাবে দিবেন সেই অনুযায়ী সাবজেক্ট থাকবে। তারপর হলো পজিশন 2000 থেকে 3500, এরা কোন ক্যাম্পাসে পাইতে পারেন? এরা বাংলা কলেজ ক্যাম্পাসে পাইতে পারেন না, 2000 থেকে 3500 তারা বাংলা কলেজ ক্যাম্পাসে যে কোনো সাবজেক্ট মোটামুটি আপনারা যেভাবে চয়েস দিবেন সেই অনুযায়ী। এখন আপনি 3500 সিরিয়াল, আপনি বাংলা কলেজে চাচ্ছেন হলে কেমিস্ট্রি, আপনার পসিবিলিটি কম, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো বাংলা কলেজে পেতে পারেন আর কি, আমি সেইভাবে বলতেছি। যারা 3500 থেকে 6000 তারা খুবই লেভেল সরাসরি এই দুটো ক্যাম্পাসে এই পজিশনগুলো আছে, এই পজিশনটাই বেশি আর কি। অনেকে আছে আপনার 5800 একজন বলছে 5800 নয়। এখন সে যদি ঢাকা কলেজে স্ট্যাটিস্টিক্স যায়, স্ট্যাটিস্টিক্স বা ফিজিক্স ম্যাথ এগুলো দেয়, জীবনে আসবে ভাই, জীবন আসবে না, জিন্দেগিতে আসবে না। সে জায়গায় খুদাই সে দিয়ে রাখছে কি চয়েস লিস্টে 1 নম্বরে দিয়ে রাখছে ঢাকা কলেজের স্ট্যাটিস্টিক্স বা তিতুমিরের স্ট্যাটিস্টিক্স, এগুলো জীবন আসবে না। তো চয়েস লিস্টটা এই কারণে ইম্পর্টেন্ট, মানে চয়েস লিস্টটা একটু চিন্তা ভাবনা মাথার থেকে একটু নিজের বিবেক বুদ্ধি খাটায় মানে চয়েস লিস্টটা দিতে হয় আর কি। এই প্ল্যাটফর্মে এটা বলতেছি, ওই প্ল্যাটফর্মে এটা বলতেছি, এটা কিছু না। আপনি আসলে মানে আপনি বুঝেন যে আপনি দেখেন, আমি সবসময় পড়ানোর সময় 3টা কোশ্চেন করতে বলি, যে কি, কেন, কিভাবে। আপনি দিবেন কি প্রবলেমে পড়ছেন, আপনি কি সাবজেক্ট এবং কলেজ চয়েস নিয়ে প্রবলেমে পড়ছেন, বিষয়টা হলো এটা। কেন চয়েস দিবেন আপনার মানে হয়তো বা যারা ভালো পজিশন তারা ভালো সাবজেক্ট পাবে, যারা পিছনে সিরিয়ালে তারা হয়তো একটা সাবজেক্ট পাওয়ার জন্য ই করতেছে, এই কারণে সাবজেক্ট চয়েস বা ক্যাম্পাস চয়েস দিতেছে। আমি কিভাবে দিবে এটা হলো আর কি 3 নম্বর কোশ্চেন বলছি, কি, কেন, কিভাবে করবেন এটাই হলো বিষয়। এই কিভাবে করবেন এটা আপনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। যেমন আমার কাছ থেকে আমি ভিডিও তৈরি করতেছি, এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করবেন বা বিষয়টা বুঝলেন। আমি যেভাবে বলে দেবো এইভাবে যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনার তো আল্লাহ তাআলা বুদ্ধি দিছে বা আপনার স্রষ্টা আপনার বুদ্ধি দিছে, এই বুদ্ধি অনুযায়ী আপনার সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস সাজাবেন। এখন আপনি যদি আরেকজনের বলে দেন ভাই আমার সাবজেক্ট চয়েস এটা একটু বলে দেন, তো ভাই এটা হবে না, কারণ তোমার সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না, মানে মনের যে শান্তি প্রশান্তি সেটা মানে সেটা তুমি পাবা না। এখন অনেকে কষ্ট পাইতে পারো, এই কষ্ট পাওয়ার কিছু নাই, মানে তোমার যে মনের যে প্রশান্তি এটা আসবে না। অন্যজন তৈরি করে দিলে মানে মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকবে, যে বাংলা খাঁটি বাংলা ভাষায় এবার বলে যে মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকবে, যে আরে কি তৈরি করে দিল না দিল, সাবজেক্ট কি পামো না পামো, মানে ভালো সাবজেক্ট পামো কিনা না পামো, এরকম আর কি।
বিষয়টা। তো যার কারণে নিজের বিবেক অনুযায়ী পাবেন। এই যে আমি যে বললাম যে যারা 1 থেকে 1500 তারা সাবজেক্ট প্রায়োরিটি না, তারা ক্যাম্পাস প্রায়োরিটি দিতে আছে। এক কথায় তারা এই যে মানে ঢাকা কলেজে করতে চায়, তার পজিশন কোনো 6000 জীবন হয় না ঢাকা কলেজে। কিন্তু আমি বলতেছি কি যারা 1 থেকে 1500 আছে তারা ঢাকা কলেজে যে কোনো সাবজেক্টের দিকে ফোকাস করতে পারেন, বা মেয়েরা যারা আছেন 1 থেকে 1500 যারা আছে তারা কি ইডেন কলেজের দিকে ফোকাস করতে পারেন যে কোনো সাবজেক্টে। 1500 থেকে 2000 যারা আছে তারা কিন্তু মেয়ে অথবা মেয়েরা যারা আছে বন্ধুদের দিকে ফোকাস করতে পারেন, বা এদিকে পাওয়ার পসিবিলিটি বেশি। 2000 থেকে 3500 যারা আছেন তারা কি বাংলা কলেজে কি যে কোনো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি। আর সাবজেক্ট সেটা আপনাদের সেটা সাবজেক্ট লিস্ট আমি লিখে রাখছি: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বোটানি, জুলজি, স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সাবজেক্টগুলো একটা সায়েন্সে। তো এইগুলো সাবজেক্ট আপনারা বাংলা কলেজে পেতে পারেন তার 2000 থেকে 3500। আর যারা 3500 থেকে 6000 তারা কবিরজ ব্যবসা সভাপতি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনার পজিশন 3500, ঢাকা কলেজে আপনি ঈদে দিয়ে রাখছেন স্ট্যাটিস্টিক্স, আসবে না, একদম সরাসরি বললাম আসবে না, বুঝছেন, আসবে না। তাইলে ওই যে উপরে ক্যাম্পাস ঢাকা কলেজে কেমিস্ট্রি, ঢাকা কলেজে ফিজিক্স, তারপরে ঢাকা কলেজে ম্যাথ, এরা কারা দিবে সাবজেক্ট প্রায়োরিটি মানে ক্যাম্পাস প্রায়োরিটি, মানে ক্যাম্পাস সবচেয়ে ভালো ক্যাম্পাস হলো ঢাকা কলেজ। এটার মধ্যে মেয়েদের জন্য এলিজিবল কলেজ, এগুলো হলো ভালো ক্যাম্পাস। তারপরে তৃতীয় এগুলো হলো ভালো ক্যাম্পাস। বাংলা কলেজ এগুলো হলো ভালো ক্যাম্পাস। ভালো ক্যাম্পাস আমরা বুঝাইতেছি যে যাদের আসলে যে কলেজগুলো ডিমান্ড বেশি বা যে কলেজগুলো আসলে ফ্যাসিলিটি ভালো, এটার কথা বলতেছি। ফ্যাসিলিটি বলতে হল ফ্যাসিলিটি, তারপরে তোমার মানে অন্যান্য ল্যাব ফ্যাসিলিটি, এগুলোর উপরে ডিমান্ড করে ক্যাম্পাস, মানে ভালো খারাপ ডিপেন্ড করে আর কি এগুলোর উপরে। তারপরে বর্তমানে সামনে জন্য মোটামুটি ভালো আছে কবিনজরুল সহপাঠী। এই দুটো জায়গায় তোমার হল নাই, তারপরে আরো অনেক সমস্যা আছে। কবিনজরুল সহপাঠী এখন তো তোমার পজিশন পিছনে, তো তোমার সাফার করতে হবে, এই দুটো কলেজে তোমার থাকতে হবে। তুমি ঢাকা কলেজ ওইদিকে তুমি যাইতে পারবে না, তুমি ইচ্ছা করো 46 যদি দিয়ে ওরা সম্ভব না, আগানো সম্ভব। তোমার পজিশন 6000, তুমি চান্স পাও নাই, চান্স পাও না, তুমি ঢাকা কলেজে আশা করতে পারো না ভাই। মানে আমার কথা মানে আমার অনেকের কথা মন খারাপ করতে হবে, মন খারাপের কোনো বিষয় নাই। তুমি পজিশন তোমার 6000, তুমি দিয়ে রাখছো ঢাকা কলেজে, দিয়ে রাখছো কি তুমি, এগুলো আসবে না। আসবে কোথায়? এই যে কবিনজরুল সহপাঠী ঘুরে ফিরে এই জায়গায় আসবে, ঘুরে ফিরে এই যে এই পজিশনটাই আসবে। যারা নর্মাল পজিশন মানে একবার পজিশন মানে নিচের দিকে, তারা এই দুই জায়গায় আসবে। এখন আসেন যারা সাবজেক্ট প্রায়োরিটি দেবে। আমি মনে করি যে সিনিয়র ভাই বা এই যে ক্যাম্পাসের মানে যে কোনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন সিনিয়র হিসেবে আপনাদের আমি এই সাজেশনটা দিতে পারি যে সাবজেক্ট প্রায়োরিটিটা দেওয়া সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো। আমার কথা আশা করি বুঝতে পারতেছেন। এই যে সাবজেক্টের যে আমি মানে সাবজেক্টের প্রায়োরিটি দিয়ে আমি যেগুলো করছি আর কি, মানে পজিশন অনুযায়ী সাবজেক্টের এটাই দেওয়া সবচেয়ে বেটার। কারণ যারা একটু মানে জ্ঞানী এবং যারা একটু বুদ্ধিমান তারা অবশ্যই এই কাজটাই করবে, সাবজেক্টের দিকে প্রায়োরিটি দেবে। তবে আমি মোটামুটি একটা আইডিয়া দিই যে এত পজিশন পর্যন্ত এই সাবজেক্টটা পেতে পারে, এত পজিশন পর্যন্ত এই সাবজেক্টগুলো পেতে পারে। এখন ক্যাম্পাস কোনটা হবে সেটা আমরা কম্বিনেশন করে, যখন আমরা এই দুটো মিলে কম্বিনেশন করবো তখন করবো। আর আগে আমরা জানি নিজের সাবজেক্টের মোটামুটি সাবজেক্ট প্রায়োরিটি দিলে আমরা কত পজিশন অনুযায়ী কোন সাবজেক্ট পেতে পারি। এখন দেখেন কেমিস্ট্রি আপনি 1 থেকে 2000 পর্যন্ত যারা আছেন তারা কেমিস্ট্রির দিকে ফোকাস দেবেন। সেটা ক্যাম্পাস ঢাকা কলেজ হোক, ইডেন হোক, তিতুমির হোক, বাংলা কলেজ হোক, সেটা অন্য ক্যাম্পাস হোক, আপনি 1 থেকে 2000 পজিশন হলে আপনি কেমিস্ট্রির দিকে ফোকাস করবেন। কারণ এই সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রির ডিমান্ড সবচাইতে বেশি আর কি সাবজেক্ট হিসাবে। তো যার কারণে যারা 1 থেকে 2000 বা প্লাস মাইনাস আছেন, হয়তো বা 2100 বা প্লাস মাইনাস এরকম আর কি, তারা কোন জায়গায় কেমিস্ট্রির দিকে ফোকাস করবেন, বা আপনার কেমিস্ট্রির দিকে ফোকাস করবেন, বা বলতে কেমিস্ট্রির দিকে ফোকাস 1 থেকে 2000 প্লাস মাইনাস। এখন তারপরে সেই ক্যাম্পাস যে কোনো মোটামুটি যে ক্যাম্পাস হোক, এই ক্যাম্পাসগুলোতে যে কোনো ক্যাম্পাসে ফোকাস করবেন। তারপরে 2000 থেকে 3500 এরা এই পজিশনে মোটামুটি আপনারা কোন জায়গায় মানে কোন সাবজেক্টগুলো ফোকাস করবেন, মানে কোন সাবজেক্টগুলোর দিকে মানে আসতে পারে আর কি, সেটা হলো ম্যাথ এবং ফিজিক্স। এগুলা যে কোনো ক্যাম্পাসে মোটামুটি এই 2000 থেকে 3500 যারা আছেন তাদেরকে কি আসার পসিবিলিটি আছে। তারপরে আপনার 3500 থেকে 4773, এটি কিন্তু লাস্ট সিট, মানে সিট সংখ্যা কত 4773। এরকম পজিশন মধ্যে যারা আছেন 3500 থেকে 1000 পজিশন, তারা কি ভুটানি, জুলজি, স্ট্যাটিস্টিক্স এগুলা কি
এই যে 7 ক্যাম্পাসে যে কোনো ক্যাম্পাসে, কিন্তু এই পজিশনে আসলে ঢাকা কলেজ, ইডেন কলেজ এগুলোতে আসার পসিবিলিটি একদম নাই। তিতুমির কলেজ এই পর্যন্ত আসার পসিবিলিটি নাই। পসিবিলিটি আছে কোন জায়গাতে? বাংলা কলেজ, কবি নজরুল সোহরাওয়ার্দী এগুলোতে আসার পসিবিলিটি আছে। মানে পজিশন আগে আপনার ক্যাম্পাস আগে, পজিশন পিছনে আপনার ক্যাম্পাসও পিছনে। এখন আপনার সাবজেক্ট, এখন আপনার সবচেয়ে ভালোই হয় সেটা কম্বিনেশন এবং সাজেশন অনুযায়ী আমি করবো। তারপরে আপনার এই 4773 থেকে 6000 মোটামুটি যারা ওয়েটিং লিস্ট আর কি, এই যে 2500 থেকে 2500 বলতে যারা 4700 এর ভিতর তো 4773 পর্যন্ত আছে, তাই না? এই 4773 থেকে 6000 এর হলো ওয়েটিং লিস্ট, মানে এরা পিছনের সিরিয়াল মোটামুটি পাস করছে। তাদের কি করবো, যখন যদি সিট সংখ্যা খালি থাকে তখন তাদেরকে ওই জায়গা থেকে টানবো মোটামুটি 6000 পর্যন্ত আর কি। এখন এটা প্লাস মাইনাস হইতে পারে, মোটামুটি তারা সাবজেক্ট পাবে আর কি। এখন এই পজিশনে তারা কি মোটামুটি ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির এগুলোতে তো এই পজিশনে আসবে না, মানে মানে সাবজেক্ট, মানে এই পজিশনে এইগুলো সাবজেক্টগুলো আসবে না। তো তোমার ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির, বাংলা কলেজ এই পজিশনে এই সাবজেক্টগুলো এই ক্যাম্পাসে যদি দেন, ভালো ক্যাম্পাস ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ এগুলোতে আসবে। এই বদরুন্নেসা, সরি বদরুন্নেসা কবি নজরুল সোহরাওয়ার্দী, এই সাবজেক্টগুলো কবি নজরুল সোহরাওয়ার্দী এগুলো যেগুলো আছে, এই দুইটা ক্যাম্পাস, যে ক্যাম্পাস একবারে লো ডিমান্ড মানে যার কি ডিমান্ড কম, সেই ক্যাম্পাসগুলোতে এই সাবজেক্টগুলো কি আপনার এই পজিশনে আসার পসিবিলিটি আছে। তো আমি আসলে এখানে সাবজেক্ট প্রায়োরিটি অনুযায়ী বললাম, মানে এই জায়গায় ক্যাম্পাস প্রায়োরিটি মোটামুটি, মানে এটা আসলে একটা হলো মানে ধারণা, মানে কনসেপশন, মানে একটা মোটামুটি ধারণা যে এটা আসলে এইভাবে হতে পারে, নিজের অভিজ্ঞতা থেকে বলতাম। কেউ আসলে বলতে পারবে না যে এটা এই পজিশনে আমার এটা এই সাবজেক্টে আসবে একবার সরাসরি কোনো প্ল্যাটফর্মে কি, মানে এটা বইয়ের প্রশাসন বা মানে বইয়ের তো এই সকল কিছু মানে নিছে আর কি, ভর্তি পরীক্ষা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো তাদের প্রশাসনরা যারা এই এক্সামিনার বা এই যারা এই বইয়ের যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে যে কোনটা কি হবে। কিন্তু এটা আসলে একটা ধারণা, বিগত বছরে এরকম পজিশনে এইগুলা আসার পসিবিলিটি আছে। এখন আসলে কম্বিনেশন আর সাজেশন। এখন সাজেশন হলো কি, আপনার পজিশন ভালো, আপনার পজিশন ভালো যারা 1 থেকে 2000 আছে, না বলছি 1 থেকে 2000 প্লাস মাইনাস, সাপোজ ধরেন আপনি 1 থেকে 1200 বা 1400 পর্যন্ত, আপনি 1500 পর্যন্ত আপনারা কি বা 1200 পর্যন্ত ধরেন 1 থেকে 1200, তারা কি করবেন না, এক কথায় যারা ভালো পজিশনে আছেন, মেয়েরা ছেলেরা ওই ক্ষেত্রে তারা কি করবেন, মেয়েরা হলে ইডেনে কেমিস্ট্রি সবার আগে দিবেন। মানে আমি বলতেছি যে যারা ভালো পজিশন লাইক 1500, 1 থেকে 1500 বা 1200, 1300 রকম, 1 থেকে 1500 করবেন যারা মোটামুটি ভালো পজিশনে আছেন, তারা কি করবেন, তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের ধরনটা হবে এই টাইপের, ভালো মানে একটু স্মার্ট লেভেলের ভালো আর কি। যেমন 1 নম্বরে দেবেন কি আপনারা, ধরেন ছেলেরা হলে ঢাকা কলেজে কেমিস্ট্রি, দেন ঢাকা কলেজে যদি আপনার এখন এই জায়গায় দুইটা কোশ্চেন আসে যে আপনার মানে পড়াটা হচ্ছে কেমিস্ট্রি, তাহলে আপনি ঢাকা কলেজে কেমিস্ট্রি দিলেন, এরপরের ক্যাম্পাস কোনটা, তিতুমির, এরপরের ক্যাম্পাস কোনটা সেটা হলে তিতুমির, তারপরে তিতুমিরে কি দিবেন, কেমিস্ট্রি দিবেন, তারপরে কোনটা বাংলা কলেজে কেমিস্ট্রি, তারপরে কোনটা কবি নজরুল, তারপরে সোহরাওয়ার্দী। এক কথা আপনি সাবজেক্ট প্রায়োরিটি দিতেছেন, সাবজেক্ট প্রায়োরিটি দিতেছেন প্লাস ক্যাম্পাস প্রায়োরিটি দিতেছেন। এখন আপনি যদি মানে এরকম হতে পারে যে আপনি পজিশন ভালো মোটামুটি 1500 মধ্যে, এখন আপনি ক্যাম্পাসটা ভালো রাখতে চাইতেছেন, সাবজেক্টটা মোটামুটি ভালো রাখতে চাইতেছেন, তখন কি করবেন, তখন ঢাকা কলেজে কেমিস্ট্রি দিলেন, তারপর ঢাকা কলেজে কি দিলেন, ফিজিক্স, ঢাকা কলেজে ম্যাথ, তারপরে কি তিতুমিরে ফিজিক্স কেমিস্ট্রি, তিতুমিরে হলো কি ফিজিক্স, তিতুমিরে ম্যাথ, এই দুটা ক্যাম্পাস ভালো, ঢাকা কলেজ, তিতুমিরে, এই দুটা ক্যাম্পাস মানে মোটামুটি অন্যান্য ক্যাম্পাসের যদি তুলনা করি এই দুটো ক্যাম্পাস ছেলেদের জন্য হাই কোয়ালিটি মানে হাই লেভেলের ড্যাম আছে বাংলা কলেজ, কথা বুঝতে পারছেন? এখন যারা আছেন মোটামুটি 1 থেকে 1500 তারা এইভাবে মানে সিরিয়ালটা করবেন আর কি। 1 নম্বর ঢাকা কলেজ, তারপরে ছেলে হলে তিতুমির, তারপরে বাংলা, তারপরে অন্যগুলো দিতে পারেন মানে আপনার ইচ্ছা হতে। এখন তারপরে মেয়ের হলে কি করবেন, ওই যে ঠিক সেম ভাবে ইডেন কলেজে 1 নম্বরে দিবেন, তারপরে দিবেন বদরুন্নেসা, তারপরে দিবেন হলো তিতুমির, তারপরে বা এইভাবে দিতে পারেন, ইডেন দিলেন, তারপরে তিতুমির দিলেন, তারপরে বদরুন্নেসা দিলেন, এইভাবে অন্যগুলা সেম ভাবে দিতে পারেন যারা পজিশন কি ভালো বলে। এখন আসলে পজিশন যারা একদম খারাপ হচ্ছে, এখন পজিশন যারা খারাপ, ইভেন মিডিয়াম ক্লাস বলতে আমি বোঝাচ্ছি এই যে 2000 থেকে 3500, এই যে 2000 থেকে 3500 আছে, এটা হলো মিডিয়াম ক্লাস,
মানে মিডিয়াম ক্লাস বলতে যারা মিডিয়াম পজিশনে আর কি, যারা মিডিয়াম পজিশনে আছে তারা কিভাবে সাবজেক্ট চয়েস দেবে, তারা কিভাবে দিতে পারে, তারা হয়তো 1 নম্বরে ঢাকা কলেজে ছেলে হলে ঢাকা কলেজে কি বোটানি জুলজি এগুলো দিতে পারে 1 নম্বরে, কারণ কেমিস্ট্রি তো যেমন আসবে না 2000 থেকে 3500, ফিজিক্স হয়তো 2025 একটু আগে থাকলে 2100 বা ফিজিক্স এগুলো আসলে, তবে ঢাকা কলেজে আসবে না 2100 2200 2500 এগুলো ঢাকা কলেজে আসার পসিবিলিটি কম। তবে ঢাকা কলেজে অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে বোটানি জুলজি এগুলোর দিকে ফোকাস মানে আসলেও আসতে পারে। তো আপনি কি করবেন, ঢাকা কলেজে 2000 থেকে 3500 আপনার ঢাকা কলেজে বোটানি জুলজি, কেমিস্ট্রি তো আসবে না, ফিজিক্স আসবে না, ম্যাথও আসার পসিবিলিটি কম আর কি ঢাকা কলেজে। তো আপনারা কি করবেন, বোটানি জুলজি স্ট্যাটিস্টিক্স এগুলোর দিকে ফোকাস করবেন, এগুলোর দিকে ফোকাস করবেন 2000 থেকে 3500। তারপরে কিন্তু তুমি কলেজে দিলেন ওই যে সেম ভাবে, মানে মোটামুটি কিন্তু তুমি কলেজে তো কেমিস্ট্রি মনে পাবেন না 2000 থেকে মানে 2500 3500 মানে 2000 থেকে 3500 আর কি কেমিস্ট্রি পাবেন না, পাবেন কি ফিজিক্স ম্যাথ এগুলো পাবেন। তো আপনার তাহলে ঢাকা কলেজে কি বোটানি জুলজি দিলেন বা এগুলো দিলেন, তারপরে কি দিলেন, এখন আপনার যদি সাবজেক্ট প্রায়োরিটি দেন ক্যাম্পাস প্রায়োরিটি না দেন তাহলে আপনি ঢাকা কলেজে দেওয়ার দরকার নেই, আপনি কিন্তু মেরে ফিজিক্স বা ম্যাথ এগুলো তো ভালো সাবজেক্ট, এগুলোতে কি প্রথমে ঢাকা কলেজ বাদ দিয়ে কিন্তু মেরে 1 2 3 1 নম্বরে দিলেন কিন্তু মেরে ধরেন কিন্তু কেমিস্ট্রি দিলেন, তারপর কেমিস্ট্রি তো পাবেন না, 2 নম্বরে দিলেন কিন্তু মেরে কি ফিজিক্স, 3 নম্বর কিন্তু মেরে ম্যাথ, এইভাবে দিলেন আর কি, তাহলে মিডিয়াম ক্লাস আর কি। আর যদি আপনি কোন না আমার পড়ার ইচ্ছা ঢাকা কলেজ মেয়ের আপনি ইডেন কলেজ, তাহলে আপনার 2000 থেকে 2500 যারা আছেন 2500 যারা আছেন তারা কি ইডেন কলেজে, মেয়েরা হলে ইডেন কলেজে কি দিবেন বোটানি জুলজি আপনার ইচ্ছা থাকলে বোটানি জুলজি দিবেন। আর যদি বলেন না আমি মোটামুটি এগুলো জুলজি ভালো লাগে না আমি কি করবো, আমি কিন্তু মিলি করবো মানে ভালো সাবজেক্ট নিব আর কি, বোটানি এগুলো আমার ভালো লাগে না, আমি ম্যাথ রিলেটেড ম্যাথ ফিজিক্স এগুলো দেবো, তাহলে কিন্তু মিলে আপনারা দিবেন। এখন যারা পিছনে মানে 2000 থেকে 3500 যারা আছেন তারা আসলে কিন্তু কলেজে কোনো সাবজেক্ট পাবেন কিনা আমার মানে সম্ভাবনা কম আর কি, মানে 3000-এর কিছু কাছাকাছি 2950 এরকম যারা আছে, মানে সরি 3450 এরকম 3490 এরকম পজিশনে যারা আছেন তারা সেই জায়গা থেকে যারা মোটামুটি 6000 পর্যন্ত তারা বা এই যারা মানে যারা 4773 থেকে 6000 পর্যন্ত তারা কি করবেন, তারা তো ঢাকা কলেজ কিন্তু এগুলোর দিকে মানে ফোকাস করা একদমই না যায়, মানে একদমই ওইদিকে তাকানো যাবে না, তারা চান্স ছিল ওইদিকে তিতুমির এদিকে পাবে না, তারা কি করবে বাংলা কলেজ থেকে শুরু করবে। বাংলা কলেজে মোটামুটি সাবজেক্টগুলো যেগুলো আছে যেগুলো ডিমান্ড একটু কম, যেমন বোটানি জুলজি এই জায়গা থেকে দেওয়া শুরু করবো, তারপর স্ট্যাটিস্টিক্স সাইকোলজি সোশ্যাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স দিল বাংলা কলেজে। দেন বাংলা কলেজের পরের ক্যাম্পাস কোনটা, এই কলেজগুলো আর সরাবে ইভেন সে কি করবে মানে পিছনে সিরিয়ালে যারা 6000 পর্যন্ত আছে 4773 থেকে বা 3500 থেকে মানে 3500 পিছনে সিরিয়ালে যারা 3500 হয়তো বা 3500 পরে হয়তো আমরা কি করতে পারি 2035 বাংলা কলেজে পাবে, আর 3500 থেকে 6000 এরা কি অবশ্যই কবিরা দিলাম সরাবে দিতে পাবে, মোটামুটি ভালো সাবজেক্ট পাবে। যারা 3500 থেকে আসে তাহলে কবিরা সরাবে দিতে ভালো সাবজেক্ট পাবে, যারা ধরেন এই 6000-এর কাছাকাছি তারা হয়তো নর্মাল সাবজেক্ট পাবে, লাইব্রেরি জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্স সাইকোলজি এগুলো পাবে, যদিও পায় আর কি কবিরা সরাবে দিতে। হ্যাঁ এটা আর কি। আর হলো যারা 3500 থেকে এর মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে মানে 3500 থেকে 4773 এরকম মধ্যে যারা আছে মানে এক কথায় তারা পিছনের দিকে আছে 3500 থেকে 6000 তারা এই পিছনের সাবজেক্টগুলো এই যে নর্মাল সাবজেক্টগুলো নর্মাল যে সাবজেক্টগুলো মানে ডিমান্ড কোনগুলো থেকে কম আর কি, এই যে নিচের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কি করবে তারা ক্যাম্পাস এই সাবজেক্টগুলো ক্যাম্পাস কোনটা দেবে, ক্যাম্পাস দেবে ওই ঢাকা কলেজের চিন্তা করে লাভ নাই, ইডেনের চিন্তা করে লাভ নাই, কিন্তু এর চিন্তা করে লাভ নাই, তারা কি শুরু করবে বাংলা কলেজ থেকে শুরু করবে, বাংলা কলেজের সাবজেক্টগুলো দেওয়া শুরু করবে, ওই সাবজেক্টগুলো দিয়ে একবারে তার তো চান্স পাওয়া লাগবে ভাই, তোমার পজিশন 6000 তুমি কি চান্স পাওয়া, তোমার যদি সাবজেক্ট যদি না দেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে কোনো সাবজেক্ট দিল না তুমি তো চান্স পাও নাই ভাই, সাবজেক্ট পাও নাই মানে তুমি চান্স পাও নাই। কেন তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন করতে পারো যে আমি সাবজেক্ট পেলাম না কেন, কারণ ভাই তোমার সিট সংখ্যা 4773 প্লাস মাইনাস এরকম আর কি, তাহলে পজিশন যারা 4773 পর্যন্ত তারাই মূলত মানে এনশিওর করতে পারছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সে কি করছে 100% চান্স পাইছে, তাহলে কি সে একটা সাবজেক্ট অবশ্যই পাবে যে কোনো সাবজেক্ট। এখন ধরো তোমার পজিশন 6000 তুমি কি করলা কোনো সাবজেক্ট পেলে না, যে নর্মাল সাবজেক্ট যেগুলো আছে এগুলো পেলে না,
তাহলে এগুলো পাইলাম না, এখন তুমি কি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনকে কি কুশল করতে পারবা যে আমি ভাই কেন সাবজেক্ট পেলাম না, নর্মাল পজিশন পেলাম তা পেলাম না কেন? আমরা তো জানি যে 6,000 পর্যন্ত ইয়ার ভাই 6,000 পর্যন্ত এটা তো কনসেপশন, ধারণা, সবাই ধারণা করতেছে যে এরকম পজিশন পর্যন্ত আসবো, এটা হলো ওয়েটিং লিস্ট। এই 4,773 থেকে 6,000 পর্যন্ত, এই পর্যন্ত 4,773 পর্যন্ত তো শীত, আর এর বাইরে যেগুলো আছে এগুলো তো ওয়েটিং লিস্ট। এখন এই পজিশনে যে নরমাল সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো তোমরা কি পাবা, এই নরমাল ক্যাম্পাস যেগুলো আছে আর কি, যে কবি নজরুল সোহরাওয়ার্দী, এইগুলো ঘুরে ফিরে কবি নজরুল সোহরাওয়ার্দী। আর যদি বড় জোর পাও, মানে যদি 35 একটু আগে থাকে আর কি, যে হয়তো 4,500 এরকম মানে এরকম সিরিয়ালে, তাই তো পড়া বড় জোর বাংলা কলেজে আসতে পারে তাদের, মানে সাবজেক্ট অনুযায়ী বাংলা কলেজে আসতে পারে। তো আমি অনেকেই দেখছি যে অনেকেই দেখলাম যে তার পজিশন হলো অনেক কম, তার পজিশন হলো অনেক পিছনে, প্রায় 6,000 কাছাকাছি, প্রায় একজন দেখলাম 5,809 নাকি কত জানি, ঠিক মনে নাই, মানে 5,800 এরকম আর কি। তো সে দিয়ে রাখছে ঢাকা কলেজে ভালো একটা সাবজেক্ট আর কি, মানে এরকম ঢাকা কলেজে সবগুলো প্রথমেই ঢাকা কলেজে 5টা সিরিয়ালে ঢাকা কলেজে দিছে, তারপরে দিছে তিতুমির, এইভাবে দিয়েছে। এইভাবে কি ওই ঢাকা কলেজ তিতুমির জীবনের মধ্যে রাখবো ভাই? আমি এজন্য যারা ভালো তাদেরকে জন্য আমি বলতেছি যে ভালোভাবে দেন, ভালো সাবজেক্টগুলো ভালো ক্যাম্পাসে চয়েসগুলো দিবেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এইভাবে দিবেন, মানে ভালো ক্যাম্পাসে আর কি, মানে পজিশন ভালো যারা ওই যে 1 থেকে 2,000 প্লাস মাইনাস, তারপরে 2,000 থেকে 3500 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর দিকে আর কি, মানে 1 থেকে 3500 আর কি যারা আছে, তারা ঘুরে ফিরে ভালো ক্যাম্পাসগুলো ঢাকা কলেজ, তিতুমির বাংলা কলেজ, এই 3 ক্যাম্পাস মিলে বাইরেন কলেজ মেয়ের আলাদা আছে, ঘুরে ফিরে এই 3 ক্যাম্পাসে ভালো সাবজেক্টগুলো চয়েস দিবেন। আর যারা পিছনের সিরিয়াল আছে, মানে 3,000 3,500 থেকে আর পিছনের দিকে, মানে 3,000 থেকে 4,773, ওরা এই যে মানে মোটামুটি ক্যাম্পাসগুলো আছে সেগুলো দেখি বোটানি, জুলজি, স্ট্যাটিস্টিক্স এগুলো দিকে ফোকাস দেবেন। আরেকটা হলো যারা একবারে এই পজিশন কম, মানে পিছনের সিরিয়াল, মানে এক কথায় ওয়েটিং লিস্ট, তারা কি করবে, যে নরমাল কলেজগুলো, নরমাল সাবজেক্টগুলো, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো কি করবে, কবি নজরুল সোহরাওয়ার্দী এগুলোতে যে সাবজেক্টগুলো আছে নরমাল ক্যাম্পাস, এগুলো কবি নজরুল সোহরাওয়ার্দী নরমাল ক্যাম্পাস, এই নরমাল ক্যাম্পাসে নরমাল সাবজেক্টগুলো সেই জায়গায় কি সাবজেক্ট চয়েসের উপরের দিকে রাখবেন, কারণ মাইগ্রেশন নিচ থেকে উপরে উঠে, আপনি উপরে থেকে নিচে নামবেন না। কত বলছেন? আপনি এইভাবে এই জায়গায় একটা ট্রিক্স কাটাতে পারেন, আপনি উপর দিকে এই নরমাল কলেজের নরমাল সাবজেক্টগুলো উপরে দিকে দিতে পারেন, দিলে ওই কি পিছনে দিকে আপনি ধরেন ঢাকা কলেজে দিয়ে দিলেন, তাহলে পিছনে যদি খারাপ মানে ভালো ক্যাম্পাস থাকে, যখন নিচ থেকে আমরা দেখতে যাবো বা নিচ থেকে যখন মাইগ্রেশন উপরের দিকে যাবো, তখন দেখবো যে তখন আপনার কি দেখা যায় যে সবার উপরের দিকে সাবজেক্টগুলো বা এইগুলো আইসে। কিন্তু যদি আপনার ওই উপরে ঢাকা কলেজ যেগুলো দিয়ে রাখেন, মানে তিতুমির এগুলো তো আসবেই না, নিচের পজিশনে যেটা দেখবেন ওইটি আইসা পড়বে। এখন আপনি দুইভাবে চিন্তা করতে পারেন। আমি ওইদিন বলছিলাম যে একটা বোতলে যদি একটু পানির অর্ধেক পানি পূর্ণ থাকে, তাহলে আপনি বলতে পারেন যে বোতলের নিচের অর্ধেক পানি পূর্ণ, উপরের অংশ খালি। বা আপনি এটা উল্টা বলতে পারেন যে উপরের অংশে খালি, নিচের অংশটুকু পানি দ্বারা পূর্ণ, মানে এরকম, মানে দুইভাবেই কনসেপ্ট। একজন বলবে নিচে পানি আছে উপরে খালি, আরেকজন বলবে উপরে খালি আছে নিচে পানি, এরকম আর কি। যে আপনি দুই ট্রিক্সে খেলতে পারেন। যেমন আপনি বোতলের এই যে কনসেপ্টটা বললাম আর কি, তারপর যে ধারণ মানে যে এইটা বললাম আর কি, তুলনাটা বললাম আর কি, সাপোজ। তো আপনি কি করতে পারেন, ট্রিক্সটা কি, যে আপনি যদি নিচে ভালো ক্যাম্পাসের ভালো সাবজেক্টগুলো দেন, মানে যারা নর্মাল পজিশন আর কি, পিছনের দিকে সিরিয়াল, তারা উপরের দিকে নর্মাল ক্যাম্পাস নর্মাল সাবজেক্ট চয়েস দিবেন, আর নিচের দিকে ভালো ক্যাম্পাস ভালো সাবজেক্টগুলো চয়েস দিলেন। তাহলে হলো কি মাইগ্রেশন আপনার কি দেখা যায় যে আপনি ধরেন 4-5 নাম্বার আসুন প্রথম পজিশনে, তা আপনি প্রথম দিকে উপরের দিকে উঠে পড়বো, আপনারা সাবজেক্ট অবশ্যই পাবেন। এখন আপনি এইভাবে দিতে পারেন যে উপরের দিকে নর্মাল কলেজে নর্মাল সাবজেক্টগুলো দিয়ে, নিচে ভালো ক্যাম্পাসে ভালো সাবজেক্টগুলো দিলেন, এইভাবে হইতে পারে। আবার হয়তো আপনি এইভাবেও দিতে পারেন যে উপরে ভালো ক্যাম্পাস ভালো সাবজেক্ট, নিচে হলো কি নর্মাল কলেজ নর্মাল সাবজেক্ট। তো আপনি একদম নিচে যদি এগুলো দেন, তাহলে নিচের দিকে সাবজেক্টগুলো যেগুলো আছে ওই ক্যাম্পাসগুলোর মধ্যে পাবেন। কথা বোঝা গেছে? তো আমি মনে করি তারা পজিশন কম, তাদের আসলে উপরের দিকে নর্মাল কলেজে নর্মাল সাবজেক্টগুলো চয়েস দেওয়া উচিত বলে আমি মনে করি। তো আশা করি ওরা কিছু বুঝতে পারছেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে
বা কোনো স্পেলিং বা কোনো ভাষাগত কোনো ত্রুটি বা কোনো ইনফরমেশনের ত্রুটি, আমি তো এটা ধারণা অনুযায়ী বলছি আর কি, কোনো ভুল হলে থাকলে, ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম ভিডিও আমি আসলে সবসময় করি আর কি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমি আমার 24-25 সেশন থেকেই আমি এই আপডেটগুলো দিয়ে থাকি আর কি। তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত আর কি যারা, তাদের জন্য আসলে আমি একটা আয়োজন করতে চাচ্ছি। যারা এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের চান্স প্রাপ্ত সকলকে সেই সেমিনারে আমরা আমন্ত্রণ জানাবো এবং তারিখ এবং সময় আমরা একটা নির্দিষ্ট টাইম আমরা জানাবো। তো আপনারা যারা চান্স প্রাপ্ত আর কি আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমার রাকিব টিউটোরিয়াল ভিডিও থেকে কোনোভাবে হেল্প পাইছেন, এরকম কেউ যারা চান্স পাইছেন আর কি, এরকম যে কেউ হতে পারে, যদি কোনো সহযোগিতা পেয়ে থাকেন রাকিব টিউটোরিয়াল ভিডিও থেকে, তারাই আমাদের এই সেমিনারে উপস্থিত থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবকিছু বুঝলেন। আরেকটা বিষয় আমি বাকি রাখছি, সেটা হলো বিভাগ পরিবর্তন দেখেন। এই পজিশনে ঢাকা অনেকে কি করবে যে আমার যেহেতু পজিশন একটু পিছনে, আমি একটু বিভাগ পরিবর্তনে যদি বি ইউনিটের সাবজেক্টগুলো নেই, আমার কোন পজিশনে কি আমার বি ইউনিটের সাবজেক্টগুলো আসবে, অনেকে এই কোশ্চেন করছে। এখন বিষয় হলো যে ভাই সিট সংখ্যাগুলো দেখেন, সিট সংখ্যার ক্ষেত্রে সুন্দর করে লেখা আছে। আপনি ঢাকা কলেজে ইংরেজিতে সিট সংখ্যা মাত্র 16টা, খুলে দেখেন। আপনি ইকোনমিক্সের সিট দেখেন, ওই লাইকার অভাবই 16টার মতো, ওই তিতুমির ওই এক ইডেন ওই 16টা 16-17টা এরকমই। তাহলে ভাই তোমার পজিশন একটু পিছনে থাকলে যে তুমি আবার মানে একটু মানে চিন্তা করবো বিভাগ পরিবর্তন করে উপরের দিকে যাবো, সুযোগ নাই। কারণ কি? কারণ সিট সংখ্যা কম, মাত্র 16টা সিট, কি পাওয়া হয়? অনেকেই তো এটা ওই পজিশনে আশা করে রাখে। অনেকে আছে দেখা যায় যে মোটামুটি ভালো পজিশন আছে, কিন্তু সে কি করতেছে ওই ক্যাম্পাসে করার জন্যই ওই কি করবো ওই সাবজেক্ট মানে বি ইউনিটের সাবজেক্টটা চয়েস দিয়ে রাখবো। তখন কি করবো? তখন তো তুমি পাবা না, আলটিমেটলি ওইদিকে যাওয়ার দরকার নেই, ওইদিকে যাওয়ার দরকার নেই। বিভাগ পরিবর্তন করলে তুমি বিপদ করবা, কারণ তুমি সায়েন্সে করে তুমি ম্যানেজমেন্ট করে যায়, তুমি বি ইউনিটের ওই তোমার ইতিহাস এগুলো পড়া মুখস্থ থাকবে না। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, আর আমার ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন, এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।